আচ্ছা, তাহলে এখন আমাদের পড়ছে কি কিটোন আর টোটোমারিজমের মধ্যে সলভেন্টের কি এফেক্ট আছে। ঠিক আছে, দেখ তাহলে আমরা কি দেখছি, দুটো ফর্ম, এটা কিটো ফর্ম আর একটা এনল ফর্ম। এই দুটোর মধ্যে এবার আমাকে বুঝতে হবে কোনটা কতটা পোলার আর কতটা পোলার না। তাহলে ডাইপোল মোমেন্ট দেখে বুঝতে পারবো কোনটা পোলার কি পোলার না। আচ্ছা, তাহলে এইখানটায় আমার পাই মোমেন্টাম কোন দিকে কাজ করছে, এইটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, আর ডাইপোল মোমেন্ট হচ্ছে ডেল্টা পজিটিভ থেকে ডেল্টা নেগেটিভের দিকে। তাহলে অ্যারো চিহ্ন কোন দিকে যাবে, রেজাল্ট্যান্ট এই দিকে। আচ্ছা, এবার এটা এটা পাই মোমেন্ট, পাই মোমেন্টাম, সিগমা মোমেন্টাম কিরকম হবে, আমি এইটা কিভাবে লিখতে পারি, এইটা হচ্ছে আমার সিগমা বন্ড, সিগমা মোমেন্টাম, তাহলে সেটাও প্লাসটা মাইনাসের দিকে এই বরাবর। তাহলে কি দেখছি, দুটো স্ট্রাকচারেই এটা সিগমা মোমেন্টাম, সিগমা মোমেন্টাম। তাহলে আমি যদি দুটোই স্ট্রাকচারে পাই মোমেন্টাম আর সিগমা মোমেন্ট, পাই মোমেন্টাম আর সিগমা মোমেন্টাম দুটোই একই দিকে কাজ করছে, তাহলে এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচার যদি আসে বা এই স্ট্রাকচার থেকে ওইদিকে আসে, তাহলে ওদের রেজাল্টেন্ট যাই হোক না কেন সব এক বরাবর থাকে। তাহলে এই দুটোই আমাদের পোলার, রাইট। আচ্ছা, এবার এইটাতে দেখি, এটা এই এই জায়গাটায় আমার কি আছে, লোন পেয়ার, এটা ডেল্টা পজিটিভ, অক্সিজেন টানছে ডেল্টা নেগেটিভ, সিগমা একটাই বন্ড, একটাই বন্ড মানে সিগমা বন্ড, তাহলে হচ্ছে এই নোটেশন কোন দিকে, এই দিকে, তাহলে সিগমা মোমেন্টামে এই দিকে নোটেশন। এবার যদি রেজোন্যান্সে আসে, চেঞ্জ হয়ে কি হবে, নেগেটিভ ও এইচ পজিটিভ। এখন এইটা পজিটিভ এইটা নেগেটিভ, কোন দিকে কাজ করবে, উল্টো দিকে। তাহলে সিগমা মোমেন্টাম যেদিকে ছিল, পাই মোমেন্টাম, পাই মোমেন্টাম উল্টো দিকে। এবং এইটা আর এইটা যদি ইজিলি যদি ইকুইলিব্রিয়ামে আসে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে যদি একটা ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে কি হবে, এটা মোটামুটি কি থাকবে, নন পোলার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এইটাকে আমরা কি দেখছি, মানে কিটো ফর্মটা মোর পোলার দেন এনল ফর্ম। তাহলে কি দাঁড়াচ্ছে এন্ড অফ দ্য ডে, keto form is more polar than anal form। তাহলে আমরা যদি কনসেপ্ট সলভেন্টের পোলারিটি ডিসলভেন্ট নিয়ে যে কনসেপ্ট, যেটা যে পোলার লাইক পোলার, নন পোলার লাইক নন পোলার, তাহলে আমি যদি এই দুটো সিস্টেম মানে কোন একটা কিটো, কোন একটা এনোলাইজেবল কিটোনকে আমি যদি পোলার সলভেন্টে দিই, তাহলে কোন ফর্মটা এক্সিস্ট করে ম্যাক্সিমাম, স্বাভাবিকভাবে পোলার সলভেন্ট পোলার, পোলার ফর্ম, তাহলে পোলার ফর্ম কি কিটোটা। যদি নন পোলার ফর্মে রাখি, নন পোলার সলভেন্টে রাখি, তাহলে নন পোলার ফর্ম যেটা সেটা হচ্ছে আমার রেনল ফর্ম, সেটা এক্সিস্ট করবে। এবং তার কিছু আমরা ডাটা দেখি, এবং ঘটনাটা সত্যিই তাই, কিছু ডাটা দেখলে আমরা বুঝতে পারবো। কি কি দেখি, গ্যাস ফেজ এই শব্দটার মানে কি, গ্যাস ফেজ আর লিকুইড ফেজ এই দুটো শব্দের মানে আগে বলি। গ্যাস ফেজ অ্যান্ড লিকুইড ফেজ, লিকুইড ফেজ। গ্যাস ফেজ মানে হচ্ছে মলিকুলটাকে মেল্ট করে ভেপার করেছে, মানে বয়লিং করেছে, মেল্টিং পয়েন্ট গেল, কোনো একটা সলিড, কোনো একটা মেটাল, কোনো একটু কোনো সাবস্টেন্স রয়েছে, সেটাই মেল্টিং পয়েন্টে গেলাম, তাহলে কি লিকুইড হয়ে গেল। তারপরে কোথায় গেল, বয়লিং পয়েন্টে, বয়লিং পয়েন্টে যখন যেগলাম তখন কি হবে, ভেপার হয়, ঘুরে গেল। এবং শুধু ভেপার মানে শুধু শূন্য স্থানের মধ্যে মানে কিছুই নেই, শুধু ওই মলিকুলটা এক একটা। তাহলে এক একটা যখন আমি যদি একটা অক্সিজেনের ইয়ে নেই, অক্সিজেন একটা সিলিন্ডার নেই, কি হবে, শুধুমাত্র অক্সিজেন ঘুরে বেড়াচ্ছে। আর
ইয়ে যেহেতু এয়ার, এই এয়ার না মানে এই তোর কি বলে এটাকে, লিকুইড গ্যাস, গ্যাস মোটামুটি কি হয় অনেকটা জায়গা দখল করে, বেলুনের মতো অনেকটা জায়গা দখল করে। মানে 1 মোল কোনো গ্যাস এনটিপিতে 22.4 লিটার জায়গা দখল করে। তাহলে আমি যদি এখানে 1 মোল কোন একটা সাবস্টেন্সে 1 মোল দিই, তাকে আমি ভেপারে নিয়ে চলে যাই এনটিপিতে, তাহলে কত 22.4 লিটার, মানে বুঝতে পারছি কতটা জায়গা। তাহলে আমি হিসাব করে ধরতে পারি মলিকুলটা শুধু নিজের মধ্যে নিজেই একা আছে, তার আশেপাশে কেউ নেই। তাহলে মলিকুলটা কি বিহেভ করবে, যে আমার আশেপাশে যেহেতু কেউ নেই, সুতরাং আমি আমার যে পোলারিটি সেইটাই আমি বিহেভ করবো, মানে ওই আশেপাশটা তারা মিডিয়ামটা নন পোলার সিস্টেম। তাহলে গ্যাস ফেজ হচ্ছে মিডিয়ামটা কি কমপ্লিটলি নন পোলার সিস্টেম, কারণ আসলে কেউ নেই, তাকে ইন্টারাকশন করার মতো কেউ নেই। লিকুইড ফেজ ওই একই কম্পাউন্ডের ওই যে কম্পাউন্ড নিয়ে কাজ করছিলাম সেটাকে যে ভেপার আছে সেখানে আমি বয়লিং পয়েন্ট এলাম, বয়লিং পয়েন্ট থেকে মেল্টিং পয়েন্ট এলাম। তাহলে যে এই যে লিকুইড ফেজটা মানে ওই যে তরল অবস্থা থাকবে, সে তরলের মধ্যে এক মলিকুলগুলো গায়ে গায়ে আছে, রাইট? ওই জন্য তো তরল, সলিড তরল, সলিড লিকুইড আর ফেজের গ্যাসের মধ্যে পার্থক্য একটাই, ওদের মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা কম বেশি। সলিডে খুব ঘন সন্নিবিষ্ট, তারপরে একটু কম, তারপরে অনেকটা বেশি হয়ে গেছে। তাহলে লিকুইড ফেজে কি হচ্ছে, একটা মলিকুলের পাশে ধর এ মলিকুল, তার পাশে একটা নির্দিষ্ট দূরে আবার এই মলিকুল, আবার নির্দিষ্ট আবার এই মলিকুল, আবার এ মলিকুল। তাহলে এ নন পোলার, সাপোজ ধর পোলার বা নন পোলার, ধরলাম নন পোলার, কিন্তু এর পাশে একটা এও নন পোলার, কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু পোলার, মানে একটা একটা কিন্তু পোলার নিজেরা। এ যদি পাশে থেকে আসে, সে কি একটা ইন্ডিউসড করে ওরা নিজের মধ্যে সামহাও কি ক্যান্সেলেশন করে দিবে। অথবা এ নন পোলার, ইন্ডিভিজুয়াল নন পোলার, এখান থেকে ও এসে সামহাও কিছু করে অক্সিজেন ফক্সিজেন এমনভাবে অ্যারেঞ্জ করেছে, একটু পোলারিটি তৈরি করেছে, হতে পারে। তো এই হচ্ছে আমার গ্যাস ফেজ আর লিকুইড ফেজের পার্থক্য, জিনিসটা কি। এবার আমরা ওই কিছু ডাটা দেখি। আমি যদি এইটা নিই 1,3 ডাইকিটোন, 1,3 ডাইকিটোনের কি হবে, এনোলাইজ হবে। এনোলাইজ হলে কিরকম হয়, তাহলে এটা পোলার, দিস ওয়ান ইজ নন পোলার। তাহলে কি লিখি, পোলার নন পোলার, রাইট? দেখ আবার দেখ, আমার তো এটা নন পোলার মনে দেখে মনে হচ্ছে নন, মানে দেখে নেবে ক্যালকুলেশন করে নন পোলার দেখেছি, কিন্তু যদি আরেকটা মলিকুল এখানে চলে আসে, এখানে আরো একটা মলিকুল কাছে চলে আসে, মানে যে লিকুইড ফেজের কি হবে, ওর অক্সিজেন এর সাথে টানছে, অক্সিজেন এর সাথে টানছে, হ্যাঁ রাইট। এবার যদি আমি যে ডাটাগুলো দিচ্ছি, কি সেই ডাটাগুলো হচ্ছে গ্যাস ফেজে প্রথম দিচ্ছি। সলভেন্ট কি, প্রথমে সলভেন্ট আর পার্সেন্ট অফ এনল কন্টেন্ট। সলভেন্ট হচ্ছে প্রথম হচ্ছে গ্যাস ফেজ, গ্যাস ফেজে 92% এনল কন্টেন্ট, মানে আমি এনল কতটা আছে সেটা দেখছি, কিটো ফর্ম কত আছে সেটা দেখছি না। গ্যাস ফেজে পার্সেন্ট এনল কন্টেন্ট 92, তার মানে যখন গ্যাসে তুলে দিলাম কিটো ফর্মটা চলে গেল কোথায়, এখানে চলে গেল এই ফর্মে। কেন, কারণ এইটা আমার নন পোলার আর মিডিয়ামটাও নন পোলার। তাহলে মলিকুলের একটাই মলিকুল আছে, আশেপাশে কেউ নেই, সে কি ভাববে, ভাই আমি নন পোলার, আমাকে মোটামুটি যেহেতু আশেপাশে সিস্টেম পাবো নন পোলার, আমাকে নন পোলারি ফর্মে চলে আসে। পোলারিটি হলে আনস্টেবল হয়ে যাবে, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হ্যান অনেক কিছু ব্যাপার হবে, চলেছে, এটা চলে গেল। এবার হেক্সেন, হেক্সেন, হেক্সেন মানে 6টা কার্বনের চেন, নন পোলার, পুরোটা কার্বন হাইড্রোজেন, পুরোটাই নন পোলার। হেক্সেনের মধ্যে আমি যদি ডোবাই তাহলে কেউ সেই একই 92। তার মানে ঘটনাটা ডাটাটা দেখে কি বুঝছিস, গ্যাস ফেজ আর হেক্সেন
দুটোই একই, মানে গ্যাস ফেজও 92%, হেক্সেনও 92%। তো আমার এই ডাটা যদি দেখি, তার মানে এই গ্যাস ফেজ আর হেক্সেনের বিহেভিয়ার অন এই ডাইকিটোর উপরে সেম, একই রকম ভাবে বিহেভ করছে। নেক্সট হচ্ছে লিকুইড ফেজ। লিকুইড ফেজ মানে বলেছি ওই এরই লিকুইড, এ হচ্ছে নেমে এসছে 76, 92 জব করে নেমে গেছে 76। কেন নেমেছে? তাহলে 76 এনল কন্টেন্ট, বাদ বাকিটা 24% আমার কিটো ফর্ম। কেন হয়েছে এটা? কারণ ঘন সন্নিবেশ লিকুইডের পাশাপাশি আরো আছে, ওরা সামহাও এমন ভাবে হয়েছে একটা একটা আবেশের ফলে। যেমন কি হয়, দুটো ধরো চুম্বক, আমরা এইচএস এ পড়েছি, চুম্বক কাছাকাছি এলে আবেশ তৈরি হয়, কিন্তু দূরে দূরে নেই। মানে এটাগুলো হচ্ছে ইনডিউসড। এই ইনডিউসডের ফলে কিছু পোলারিটি জেনারেট করেছে, যেখানে এইটা স্টেবিলিটি পাচ্ছে, সেই জন্য নেমে এসে বাদ বাকিটা চলে এসে। এবার হচ্ছে অ্যাসিটোনাইট্রাইল, সেটা হচ্ছে কি এইটা CH3CN, মিথাইল সাইনাইড, এটাকে একটা সলভেন্ট অ্যাসিটোনাইট্রাল বলা হয়। এর কন্টেন্ট হচ্ছে 58%। 58, দেখ ধীরে ধীরে নামছে, পোলারিটি বাড়ছে, ধীরে ধীরে এনল কন্টেন্ট কমছে, এটা বাড়ছে। এবং নেক্সট ড্রামাটিক্যাল চেঞ্জ, সেটা হচ্ছে ওয়াটার। নেক্সট হচ্ছে ওয়াটারে একটা আইডিয়া কর কত হতে পারে? এইখানে থেকে ওয়াটার তো সব থেকে পোলার, এর পার্সেন্ট হবে 15%। 15% এনল কন্টেন্ট, ম্যাক্সিমামটা কিটো ফর্ম। তাহলে ওপর থেকে আমি যখন নামছি, পোলারিটি ইনক্রিজ, পোলারিটি ইনক্রিজ করছে। ওপর থেকে যখন নামছি কি বাড়ছে? কিটো কন্টেন্ট বাড়ছে। আর নন পোলার যেটা, সেটা ডিক্রিজ করছে। তাহলে আমার ডাটা দেখে বোঝা যাচ্ছে। আর যখন পোলারিটি যখন ক্রিয়েট হচ্ছে, যখন আমি জলের মধ্যে নিচ্ছি, ওয়াটারের মধ্যে, তখন কি হচ্ছে, এইটাকে ওয়াটার মলিকুল ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করছে। এইটাতে কি ছিল? ইন্ট্রা, নিজের মধ্যে, আর এইখানটায় ইন্টারমলিকুলার দিয়ে এখানে একটা এনার্জিবলের মধ্যে ফর্ম করছে। ঠিক আছে, এটা নিজের মধ্যে করে একটা এনল ফর্ম করে হচ্ছিল, নন পোলারিটি ক্রিয়েট করছিল, কিন্তু এটা জলের সাথে করছে। যেহেতু ও হাইলি পোলার, এই হাইলি, তাহলে ওই জন্য ডিজলভ করছে, মানে সলভেশন। যেমন ধর চিনি, মানে আমরা যে চিনি খাই, গ্লুকোজ, সে গ্লুকোজ তো কি হয়, জলের মধ্যে দিলে গুলে যায়। কেন গলে? পোলার, ওখানে অনেকগুলো ওয়েজ আছে, সেই ওয়েজের সাথে ওই জল এসে ওইখানে বন্ডিং করে নেয়, হাইড্রোজেন বন্ডিং করে সেটা টেনে নেয় সুন্দর করে, কিন্তু NaCl ভেঙে যায়। কিন্তু চিনি কিন্তু ভাঙে না, মানে চিনি বলতে গ্লুকোজ C6H12O6 এগুলো তো ভাঙে না। ও কি হয়, ওর মধ্যে যে ওয়েজ আছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে গুলে যায়। এখানে এটাও সেরকম। হচ্ছে 15% তৈরি হচ্ছে, একটা ইকুইলিব্রিয়াম থাকছে 15%। কারণ জল তো, জলের যে পোলারিটি, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি দেখি পুরোপুরি এক নয়, ওর থেকে একটু কম। মানে আমরা এক বলা ঠিক নয়, এক নয়, এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ওর থেকে যদি আমি আরো পোলার আনি, তাহলে আরো আরো ইয়ের দিকে যাবে, নিচের দিকে যাবে। রাইট? বোঝা যাচ্ছে? বোঝা গেল? তাহলে আমাদের এফেক্ট অফ সলভেন্ট কিটো ইলেকট্রোলিজমের যে এফেক্টটা, তাহলে পজিশন, আমি যদি পোলারিটি যদি চেঞ্জ করি, তাহলে আমার কি হবে, ইকুইলিব্রিয়ামটা, নর্মালি আমরা কি জানতাম, কিটো ফর্মটা থার্মোফিলি স্টেবল। তাহলে আমার যদি এইটা যদি বেশি চাই, তাহলে আমি পোলারিটি এফেক্ট নিয়ে আসবো, বা স্ট্রাকচার এফেক্ট নিয়ে আসবো, যে কোনো এফেক্ট আমি নিয়ে এসে আমি কাজ করতে পারি।
তো এইভাবে আমরা পজিশন ইকুইলিব্রিয়ামটাকে আমরা চেঞ্জ করতে মানে কন্ট্রোল করতে পারবো। তাহলে আমি যদি এই এক্সটেন্ড কতটা সলভেন্ট দিলে কতটা এক্সটেন্ড এসে পোলারিটি নন পোলারিটি আসবে, মানে কতটা এনল আর কতটা কিটো আসবে আমরা যদি বুঝে যাই, তাহলে সেরকম আমি সলভেন্ট ক্রিয়েট করে আমার ওইভাবে করে করতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে আমার একটা এফেক্টটা বোঝা, ঠিক আছে। তো এই গেল আমার কিটোন টটোমাইজের উপরে সলভেন্টের এফেক্ট।